কথা বলছিলে না, সিএসসি বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হবে? না, সিএসসি বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা ভবিষ্যতে হক আছে। সিএসসি একটা সোশ্যাল মিডিয়াতে একটা এক সেকেন্ড সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বলে দিয়েছে, একেবারে স্ট্যাম্পড ওয়েতে বলে দিয়েছে যে তাদের কাজ বিদ্যুৎ বন্টন, সেটাকে দেখাশোনা করা, তার মেইনটেনেন্স, সেটার দায় একেবারে রাজ্যের। তাহলে তার বিরোধিতা করে কোথায় স্টেটমেন্ট আছে রাজ্যের? দেখুন, যেটা যদি সত্যি সেটা সত্য না থাকে, রাজ্য কেন করেনি? রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকার আগামী দিনে সেটা স্পষ্ট করে দেবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, অন্য কোনো রাজ্যে যখন এরকম বৃষ্টি হয়, 300 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে, আপনি সেটা জানেন ভালো। 332 আছে, 332, 350ও আছে। কামডাহারিতে যেটা হয়, কামডাহারিতে 332, 332, সেটা কোনো বড় জিনিস নয়। কিন্তু যখন মেঘালয়তে বলুন কি ব্যাঙ্গালোরে বলুন, যখন এরকম বৃষ্টি হয়, আমরা দেখেছি বিজেপির চ্যানেলগুলোকে বা বিজেপির মুখপাত্রদের প্রে ফর ব্যাঙ্গালোর, কোথায় দেখেছো যে 9টা দেহ ভাসছে? কোথায় দেখেছো 9টা মানুষের মৃত্যু হয়েছে? খোলা তারে 9 জনের মানুষ মৃত্যু হয়েছে এক রাতের বৃষ্টিতে। 9টা দেহ, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আমি ভাবতে পারছি না, রাজনীতি তোমরা করছো, রাজনীতি তোমরা করছো, বিজেপি এখানে কোথাও কি মাথা নত করা উচিত? দোষ চালা হচ্ছে। আচ্ছা দেখুন, আমি বিশেষ করিনি, আমার খুব পরিষ্কার কথা, এখানে এসএসসির দোষ, এর এই ইলেকট্রিক সাপ্লাইয়ের দোষ, আমার খুব পরিষ্কার কথা, এখানে সিএসসি কি করবে রাজ্য সরকার বুঝবে। কিন্তু আপনি একটা কথা বলুন, পৌর প্রতিনিধিরা কি করছে? প্রত্যেকটা ওয়ার্ডে ইলেকট্রিকের তার খুলে পড়ে রয়েছে ছিঁড়ে। তাহলে পৌর প্রতিনিধিদের কাজ কি শুধু পকেটে টাকা ঢোকানো? এতগুলো মৃত্যু, পোকামাকড়ের মতো দেহ ভাসছে, কুকুর ছাগলের মতো দেহ ভাসছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্নগুলো আমরা সাধারণ মানুষরা করতে পারি, কিন্তু এই প্রশ্নগুলো যখন মুখ্যমন্ত্রী পাবলিক অ্যাপিয়ারেন্সে গিয়ে, পুজোর উদ্বোধনে গিয়ে বলছেন, তিনি এগুলোর কোনো উত্তর দিচ্ছেন না, বরং সমস্ত কিছুর জন্য তিনি বলছেন রাজ্যের কোনো দায় নেই। এবং যারা সহনাগরিক তাদেরকে বলছেন আপনারা একটু দেখে নিন, খোলা তার কিন্তু জলের তলাতেও থাকতে পারে, অর্থাৎ জল জমবে, খোলা তারও থাকবে। আপনি কিভাবে আপনার জন্য বাঁচার পথ খুঁজে নেবেন, তৈরি করবেন, সেটা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে, আম জনতা হিসেবে আপনি ডিসাইড করুন। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কোনো দায় নেই। কি বলেছেন মমতা, শুনুন। ডাস্টবিন করে দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি, প্লাস্টিকটা ওই নালায় ফেলি, ফলে প্লাস্টিকটা বন্ধ হয়েছে। কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে, বাড়ি করছে, ইট বাড়ি চুন চুটি রাস্তায় রেখে দিচ্ছে, কিন্তু সেটা যখন বর্ষা হয়, সেটা বর্ষা পুরো নদী নালাগুলো বন্ধ করে দেয়। একেতে গঙ্গার জল, বর্ষার জল, বন্যার জল, এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো, কটা রাজ্যের জল সামলাবো? বর্ষায় ভিজে এক হাঁটু জলে, কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। ডিবিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। দক্ষিণবঙ্গ ডিবিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখুন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন। আর পাড়া প্রতিবেশীদের অনুরোধ করবো, যখন প্যান্ডেলগুলো করতে দেখে নেবেন, প্রত্যেক তখন দেখে নেবেন যাতে পাড়ায় কোনো চার করে না থাকে, বাইরে কোনো চার করে না থাকে, যাতে কারো কোনো রেস্ট্রিকশন না হয়। আমরা যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বারবার শুনে থাকি, এবারেও সেই কথাগুলোই শুনে গেলাম, কিন্তু এর বারে তার মুখ রক্ষার সত্যিই কোনো জায়গা থাকলো না। তার কারণ তার
মুখ রক্ষার জন্য এই নটা দেহ তার বিরুদ্ধে চলে গেল। তার রাজ্যেরই, তার শহরেরই নজন সহনাগরিক তারা ভাসছেন, মৃত অবস্থায় লাশ ভাসছে, আর অন্যান্য সহনাগরিকরা, তার বাড়ির লোকজনেরা শুধুমাত্র লাশ গুনছেন। আর এরপরেও মুখ্যমন্ত্রী বলছেন সমস্ত দায়, পৃথ্বীরাজও এসে গিয়েছে, সমস্ত দায় নাকি শুধুমাত্র কেন্দ্রের, শুধুমাত্র ডিভিসি পঞ্চায়েতের ড্রেজিং হয় না, শুধুমাত্র সিএসসি তাদের কাজ করে না। তাহলে মুখ্যমন্ত্রী, আপনাকে প্রশ্ন, আপনার মন্ত্রিসভাকে প্রশ্ন, আপনার মাননীয় মেয়রকে প্রশ্ন, আপনাদের কাজটা কি? যে খোলা তার রয়েছে, খোলা রয়েছে, বেশ হয়েছে, খোলা তো থাকবেই, তার তো খোলা থাকবেই, আপনি দেখে নিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।